ঘুম থেকে দুজনেই উঠেছে। উঠে দেখো কত ভালোবাসা দিদির ওপর, কত ভালোবাসা ভাই। ঘুম থেকে দুজনে উঠে সঙ্গে ছুঁয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে বুবান, এখানে বাবান। কি সুন্দর, দুই মাসি দুটো সোনা। এই দেখো দিদির কাছে দেখো কি খেলা খেলছে। ওই যে বাবা যে দিদিকে কত ভালোবাসে, দিদিও ভালোবাসে ভাইকে। ও বাবা, ও বাবা, দিদি কি করবে গো তোমার ভাইকে? ভাই চলে এসছে তোমার কাছে সকাল সকাল। গুড মর্নিং বলে দাও ভাইকে, গুড মর্নিং বলো। ভালো করে বলো, কানের কাছে গিয়ে, শুনতেই পাইনি। গুড মর্নিং হাম দিয়ে বলতে, হাম দিতে দাও। কান তো উচ্চ, কান চলতে উচ্চ কেন? দাও দাও, হাম দাও। গুড মর্নিং, গুড মর্নিং বললো। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমি রানী, তোমরা দেখছো হ্যাপি উইথ মনোজ চ্যানেলের নিউ ব্লগ। আর দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে সবাই রয়েছি, কারণ হচ্ছে আজকে আমার দিদির ছেলের অন্নপ্রাশন, আর সেখানেই যাব। সবাই রেডি হচ্ছে। এটা হচ্ছে দিদির দেওর, ওই যে দিদি জায়ের মেয়ে, ওখানে রেডি হচ্ছে। আর আমি এখনো রেডি হইনি, রেডি হব। সো আর এখানে হচ্ছে একটা দিদি আছে, দিদি আছে। হ্যাঁ, দিদির ছেলেকে ঘুম পাড়াচ্ছিল। যেহেতু আমি এখনও রেডি হইনি, দিদি একটু বাইরে গেল। সো আমি রেডি হয়ে ফুল লুকে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী সাজছি না সাজছি। আর ভীষণ এনজয় হবে, তোমরা কিন্তু আমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরোটা। তো চলো আমি আসছি রেডি হয়ে। সো দিদি এখনও কিন্তু রেডি হয়নি, তাই জন্যে ওর ফুল লুকটা যখন রেডি হয়নি ভাবলাম একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই দিদি যখন রেডি হচ্ছিল। সো এই যে চলে আসলাম পাশের রুমটায়, আর এসে দেখছি দিদি হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। আর ওর সাজেস্ট করা হেয়ারটাই কিন্তু দিদিভাই করে দিয়েছে, যে মেকআপ আর্টিস্ট এসেছিলেন উনি কিন্তু করে দিয়েছে দিদির হেয়ারটা। আর ভীষণই সুন্দর হয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, আর যেরকম দিদির পছন্দ ছিল পুরো সেরকমই করে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছি আমার দিদির যা, তো ওনার পুরো ফুল লুকটাই কিন্তু এই দিদিভাই ক্রিয়েট করেছে। আর দিদি মানে আমার দিদি হচ্ছে নিজে মেকআপ লুকটা ক্রিয়েট করেছিল, শুধু হেয়ার স্টাইলটাই দিদিভাইয়ের কাছে করেছে। আর আমার দিদিকে তো এমনি সুন্দর দেখতে, আবার যখন সাজে তখন ওকে অপূর্ব দেখতে লাগে। আর এই যে কালারটা পরেছে, শাড়ির কালারটা তো আমার ভীষণই ভালো লেগেছে। যেমন আমার দিদি মিষ্টি, তেমন শাড়ির কালারটাও কিন্তু খুবই মিষ্টি। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। আর আজকে যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা হচ্ছে বাড়িতে নয়, লজে দিদি এভাবে অ্যারেঞ্জ করেছে। আর আমার দেখো হালাত কিছুটা এরকম, মানে কি বলবো, খুবই খারাপ। আমার নেল এক্সটেনশানের যে ফল এখন আমাকে ভোগতাতে হচ্ছে। না হলে তোমরা হয়তো দেখেছো যে আমি পুরো নিজের লুক যখনই কোথাও যাই পুরো নিজেই কমপ্লিট করি। তো দুটো হাতে নেল করে আমার যা অবস্থা কি বলবো, আমাকে ভীষণ পস্তাতে হচ্ছে। আর আমি নেলগুলো না একটু বড় সাইজেরও রেখেছিলাম, যে কারণে আমার হেয়ারটা আমি নিজে করে উঠতে পারিনি। দিদিভাইকে বললাম যে তুমি আমার হেয়ারটা করে দেবে, তো শেষে বললো যদি সময় পায় তাহলে করে দেবে। তো শেষে সময় ছিল দিদিভাইয়ের হাতে, তো আমাকে তারপর করতে বসে বললো, মানে আমি বসে পড়লাম, দিদিভাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হেয়ারটা করছে। তো ভীষণ একটা টাফ কাজ, যারা এই যে মেকআপ করে আর এই হেয়ারস্টাইল করে তাদের ভীষণই, মানে এই প্রফেশনের যারাই রয়েছে তাদের ভীষণই কষ্ট। কারণ একজন তো নয়, 3-4 জনকে করতে হয়। অনেক সময় যে আমার যেরকম অবস্থা, আমি কিন্তু হঠাৎ ক্লায়েন্ট চলে এসেছি, আমার কিন্তু আগে থেকে বুক করা ছিল না, আমি একদম হঠাৎ করেই বসেছি। তো এনাদের ভীষণই কষ্ট হয়, তো ওনাদের সঙ্গে অবশ্যই তোমরা কোঅপারেট করো। সো আমার যেটা হয়েছিল, আমার নিজের একটা হেয়ারস্টাইল আমি প্রথমে বলেছিলাম তোমার মতন করে দিও, যেহেতু লাস্টে একদম টাইম হাতে একদম কম ছিল। আর দিদিভাইয়েরও কিন্তু যতই বলো না কারণ একটু হলেও মুড সুইং হওয়ার কথা, কিন্তু সেইখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার হেয়ারস্টাইলটা করে দিয়েছে। আর তার সঙ্গে খুব যত্ন সহকারে আমাকে হেয়ারস্টাইলটা পুরো কমপ্লিট করেছিল। তো ওনাদের সঙ্গে অবশ্যই কোঅপারেট করার দরকার, কারণ ওনারা অনেক কষ্ট করে টাইম বের করে নিজেদের পুরোটা দিয়ে চেষ্টা করে যে একদম সুন্দর একটা লুক ক্রিয়েট করার। তো এখানে হেয়ারস্টাইলটা খুবই সুন্দর হতে চলেছে, তোমরা দেখতেই পাবে বন্ধুরা। আর আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যারা নিজেদের কাজ নিজেরা করো তারা একদমই নেল এক্সটেনশন করতে যেও না। যদিও করো তো একটা হাতে করো, আর যদি দুটো হাতে করো তো ছোট ছোট নেল রেখো। আমি অনেকটা লং রেখেছিলাম নেলগুলোকে, বেশ বড় বড় সাইজের করে রেখেছিলাম, সেই জন্য ভীষণই প্রবলেম হয়েছে, দেখতেই পেলে তোমরা। তো আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো এখন দেখাই মনোকে। আর এই যে আমার মনো সোনা রেডি হয়ে গিয়ে কতটা মিষ্টি লাগছে না ওকে।
আর ওকে আজকে একটা চুড়িদার পরিয়েছিলাম। তার সঙ্গে যে পুরনো নায়িকারা যেরকম হেয়ারস্টাইল করতো, তারপর মেকআপ করতো, পুরো সেরকমই একটা মেকআপ লুক দেওয়ার ওকে চেষ্টা করেছি। বাট মেকআপ বলতে সেরকম কিছু না, টিপটাই যা পরেছি, একটা লিপ বাম দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু করিনি। আর জানোই তো বাচ্চাদের মেকআপ নাই করানো ভালো। সো এইখানে মনকে নিয়ে চলে আসলো ওর বাবাই, মানে মনই আর কি ডেকে নিয়ে আসলো, বাবাই ছাড়া ওর চলে না। আর আমার ফাইনাল লুক দেখার জন্য তোমরা কিন্তু প্রচুরই এক্সাইটেড, আমি জানি, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো। সো দেখো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে আমার ফাইনাল লুক। সো আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম সহিষ্ণুর অন্নপ্রাশন অনুষ্ঠানে। চলো, যেখানে অনুষ্ঠানটি হচ্ছে সেইখানে তো আমরা পৌঁছে গেছি। আর লজটাকে ভীষণই সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর সব কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার জামাইবাবু করেছে নিজের হাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার দাদা, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর আমার বাপের বাড়ির মানে পুরো পরিবারটাই আর কি এসছে, আমার বাবা এসছেন, আর সবাই এসছে, মা, দিদা, মাসি আসতে পারিনি, সেজো মাসি আসতে পারিনি। আমার বড় বোনটার ওর হয়েছে শরীরটা একটু খারাপ, সেই কারণে আসতে পারেনি। আর এই যে আমার বৌদি আর বৌদির মেয়ে, মানে আমার ভাইজি, আর সবাই কিন্তু একসঙ্গে এখানে হয়েছি। আর ভীষণই আনন্দ হচ্ছে আজকে দিনটা সবাই একসঙ্গে। আর এই যে আমার বাবা, তোমাদেরকে দেখালাম, তো বাবার তো শরীর ভীষণই খারাপ, তারপরেও কিন্তু আজকের দিনটায় বাপি এসছে, তো সবারই ভীষণ ভালো লাগছে। আর এই যে আমার মা, বৌদি আর ভাইজি। চলো তাহলে এবার যা যাক আমার ছোট্ট সহিষ্ণুর কাছে। আর চলে এসেছি, এই যে আমার দিদি একদম একই কালারের জামা পরেছে, মা ছেলেতে আর বাবাতেও। বাবা পরে আসছে, তার আগে তোমাদেরকে একটু পরিচয় করে দিই যে দিদিভাইয়ের কোলে রয়েছে আমার ছোট্ট সহিষ্ণু। সেই দিদিভাই হচ্ছে নার্স। আর আমার দিদি যখন নার্সিংহোমে ভর্তি হয়েছিল সেই দিনে কিন্তু অনেক নার্স ছিল, বাট এই যে দিদিভাই, ওর কিন্তু আমাদের খুব চেনা জানার মধ্যে আর কি, দিদির কাছে মডেলও হয় মাঝে মাঝে। সো চেনা জানার মধ্যে ছিল। আর নার্সিংহোমে না, সত্যি কথা বলতে যতটা টেক কেয়ার করা যায় আর কি নার্সরা করে, তার থেকে অনেক গুণ বেশি এই দিদিভাই টেক কেয়ার করেছে আমার ছোট্ট সহিষ্ণুকে। তখন কিন্তু অনেকটাই ছোট্ট ছিল, আর আমার দিদির কন্ডিশনও খুব একটা ভালো ছিল না। তো এই দিদিভাই 24 আওয়ার্স কিন্তু দেখাশোনা করেছে, যেটা কিন্তু ওনার ডিউটির মধ্যে ছিল না। ওনার ডিউটি শেষ হওয়ার পরও এই 24 আওয়ার্স আমার দিদিকে এবং আমার ছোট্ট সহিষ্ণুকে কিন্তু দেখাশোনা করেছিল, আর ভীষণই ভালোবাসে। তো আজকের দিনে যে এসেছিলো আমরা ভীষণই হ্যাপি হয়েছি। আর এই যে আমার দাদার মেয়ে আর আমার ছোট্ট সহিষ্ণু আর আমার দিদি, তো একই ফ্রেমের মধ্যে বন্দি করলাম সবাইকে। আমার বাপের বাড়ি ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কম বেশি সবাইকে তোমরা দেখতে পাবে, চেষ্টা করব সবাইকে একে একে দেখানোর। আর এইখানে যে রয়েছে আমার দাদা, বৌদি আর ছোট্ট সহিষ্ণু, আর সবাই কিন্তু ভীষণই আজকের দিনটায় ভীষণই সুন্দর লাগছে সবাইকে। তো চলো এক এক করে সবাইকে দেখাই। আর আজকে আমার সহিষ্ণু না খুবই কষ্ট পাচ্ছিলো, ভীষণ পরিমাণে গরম, তো এয়ার কুলার লাগানো হয়েছিল, তারপরেও কিন্তু গরমে খুব কষ্ট হচ্ছিল। তো সবাই একটু সাইড হয়ে যেতে আমি কিন্তু এবার আমি এক এক করে সবাইকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বৌদি, মিষ্টি বৌদি, আর ওইটা হচ্ছে আমার ছোট্ট বোন, আর এইটা হচ্ছে আমার মন সোনা, মানে আমি ওকে ভালোবেসে মন বলে রাখি। আর এই যে আমার কি অবস্থা বুঝতে পারছো, আমি যাকে ক্যামেরাটা ধরিয়েছি তিনি হচ্ছে শর্ট ভিডিও করেন আর কি। তো উনি শর্ট ভিডিও করে করে এমনই অভ্যস্ত হয়ে গেছে, উনি ভুলেই গেছেন যে ওকে ইউটিউবের ভিডিও করতে দিয়েছি। কি বলতো, কাট করে ভিডিও করতে গিয়ে ভুলেই গেছে আর কি। তো যাই হোক, তো এইখানে এই যে আমার বেবো বলতে দিদির জায়ের মেয়ে, ওকে আমি মাঝে মাঝে বেবো বলে রাখি ভালোবেসে। তো এইখানে হচ্ছে আমার মেসোমশাই, আর ওই যে আমার ছোট্ট বোন সেজো মাসির মেয়ে, আর এই যে আমার সহিষ্ণু। আজকেও ভীষণই কষ্ট পাচ্ছি, কি বলবো, ওকে দেখে আমার এত কষ্ট হচ্ছিলো, কিছু তো করার নেই। এয়ার কুলার লাগানো হয়েছে, বাট সেই হাওয়াটাও না ওর ঠিক করে গায়ে লাগছিলো না। আর এই যে আমার বর,
এতক্ষণ পর তাকে খুঁজে পেয়েছি। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে, সেই কারণে কিন্তু ওকে আমি আশেপাশে দেখতেই পাচ্ছিলাম না। তো মাঝে মাঝে কোথাও যে উধাও হয়ে যাচ্ছিলো মানে বোঝে ওঠা মুশকিল। ফোন করার পর একবার করে আসে দেখা দিয়ে যাচ্ছিলো। আর ভেতরটা ভীষণই গরম ছিল, লজের ভেতরটা। তো এখানে মকটেল কাউন্টারও করা হয়েছিল, তার সঙ্গে অনেক কিছু করেছিল। বাট কী বলো তো, এই গরমের চোটে আর তারপর হচ্ছে আমার মেয়ের জন্য বিশেষ করে সব কিছু মিলিয়ে না আমি সবটা তোমাদের সামনে দেখাতে পারছি না এই মুহূর্তে। তো এই যে মকটেল কাউন্টার হয়েছে, আর এখানে যে মকটেলগুলো বানানো ছিল ভীষণই সুন্দর। তো এখন একটা মকটেল নিচ্ছে আর আমি চলে আসলাম ভেতরে দিদিকে দেখার জন্যে। তো ভাগ্যিস আমি ভেতরে এসেছিলাম, কারণ জামাইবাবুর আজকে এতটা দায়িত্ব ছিল যে কারণে কিন্তু এই যে মেন জায়গা যেখানে ফটো তোলা হচ্ছিলো সেইখানে কিন্তু এসে দাঁড়াতে পারছিল না। বুঝতেই পারছো ঘেমে নিয়ে একদম একসা হয়ে গেছে, মানে পরিশ্রম মানে সেই লেভেলের পরিশ্রম করেছে আজকে জামাইবাবু। আর মানে একা হাতে সবটা সামলাচ্ছে, এসে ফটো তোলা থেকে শুরু করে ছেলেকে নেওয়া থেকে শুরু করে আবার সবাইকে দেখান, তারপর হচ্ছে ওপরে কিভাবে খাওয়া দাওয়া চলছে না চলছে সবটাই কিন্তু একা হাতে সামলেছে। এটা একটা বিশাল ব্যাপার। আর বাবার কাঁধে সব কিছু থাকবে না এটা হতে পারে? বাবাকেই হয়তো সব কিছুতে সামলাতে হয়। যেমন আমার বেলাতে আমার মনোর বাবাই করেছিল, সব কিছু একা হাতে সামলেছিল। আর হ্যাঁ, কাকুরা ছিল, মানে শ্বশুরমশাই ছিলেন, সবাই ছিলেন, কিন্তু মনোর বাবাই কিন্তু সেই সময় একা সামলেছিল। তো সেইটাই আমি আবার রিপিট টেলিকাস্ট একটা দেখলাম, মানে আমার জামাইবাবু সেই একই পরিস্থিতি জামাইবাবুরও। আর এই যে মনসোনাকে দিয়ে গেছিলাম আমার মায়ের কাছে, কারণ ও ভীষণ পরিমাণে আমাকে বিরক্ত করছিল আর মানে একদম এইদিক ওদিক দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। আর সবাইকে দেখানোর পর এবার তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে আমার দিদি দেওর, ছোটো দেওর। আর ওকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সবাই আছে এখানে মোটামুটি। আর চলো এবার মোটামুটি দিদির শ্বশুরবাড়ির লোকদেরকে তোমাদের সঙ্গে দেখানো করাচ্ছি আর কি। আর আমি চলে আসলাম মকটেল কাউন্টারে। আর এত গরম করছিল না ভেতরটায়, আমি চলে এসলাম বাইরেটায়। তারপর এসে দেখি মনোর বাবাও চলে এসছে। ওকে কখন থেকে ডাকছি যে তুমি একটু এসো না গো, এসো না, আমি একটু ফটো তুলবো একসঙ্গে সবাই মিলে, তো তুমি এসো বলতে। যাই হোক, বুঝতেই পারছো আজকের দিনটায় কিন্তু সবাই ব্যস্ত নিজের নিজের মতন করে, আর তার ফাঁকেতেই যদি একটু ফটোটা তোলা যায় আর কি। সো সবাইকে এক জায়গায় জড়ো করে আর ক্যামেরা বন্দি হওয়ার জন্য আর কি নিয়ে আসা। তো জামাইবাবুকে অনেক কষ্ট করে টেনে টুনে নিয়ে এসেছি, তারপর আমার হাজব্যান্ডকেও টেনে নিয়ে আসলাম আর কি। তো সবাই যে যার মতন এদিক ওদিক ছোটাছুটি করছে। আর এই যে আমার সহিষ্ণু খুবই গরমে কষ্ট পাচ্ছে, তাই জন্য ছোটো কাকা ওকে নিয়ে আছে। আর ও ছোটো কাকাকে না ভীষণ পরিমাণে ভালোবাসে। আর তারপরে এই দেখো আমার সহিষ্ণু সোনা চলে আসবে আর আমরা একই ফ্রেমে সবাই মিলে বন্দি হয়ে যাব। তো এইখানে দুই মাসি দুটো ছেলে মেয়ে আর তার সঙ্গে দুই মেসো, মানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আর কি বললাম। আর মা আর মনো আর আমরা তিনজনে একই ফ্রেমে আবারও বন্দি হচ্ছি। সো মা একটু আগে ক্যামেরাটা ধরে দিয়েছিল ভাগ্যিস, তাই সবাইকে একসঙ্গে দেখাতে পারলাম। নাহলে ক্যামেরা ধরা কিন্তু আমার সেইভাবে এখানে কাউকে পাচ্ছিলাম না। আর ছোটো ছোটো আমার ভাইজিরা এখানে আছে, বোনজিরা ভাইজিরা আছে, তো তাদেরকে দিয়ে একটু কাজ চালাচ্ছিলাম। আমার বোন ছিল, তো সবাইকে একবার করে ক্যামেরাটা ধরাচ্ছিলাম। তারপরে এইরকমভাবেই আমার ভিডিওটা আজকে শ্যুট করা হচ্ছিল। তো তোমাদেরকে আমি কোনো রকমভাবে মানে ভিডিওটা করে তোমাদেরকে দিতে পারছি, আর না হলে তো আমার দেওয়ার সুযোগই হয়নি। আর আমি এখন শেষমেশ চলে আসলাম মকটেল কাউন্টারে। আর মকটেল কাউন্টারে এসে আমি এখন নিচ্ছি পুদিনের একটা ফ্লেভারের মকটেল নিচ্ছি। আর এখন যে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে সে হচ্ছে বেবো। বেবে মানে আমাকে মিষ্টি করে বেবো বলে রাখি। আর ওর যে এক্সপ্রেশনগুলো খুবই সুন্দর। সো কিসের জন্য বলছি, ও
ওর ইউটিউবে একটা শর্ট চ্যানেল আছে, তোমরা যদি গিয়ে একবার ভিজিট করো তাহলে তোমরা বুঝতে পারো কত সুন্দর সুন্দর ভিডিও বানায়, শর্ট ভিডিও। আর এডিটিংয়ের যে কাজগুলো ভীষণই সুন্দর করে, তো সব মিলিয়ে ওর ভিডিওগুলো খুবই সুন্দর হয়। আমি নিজেও দেখে আর তোমাদেরকেও প্রেফার করছি যে ওর ভিডিওগুলো গিয়ে একবার দেখে আসতে পারো। এই যে মাঝখানে যে রয়েছে মিডিলে হোয়াইট কালার চুড়িদার পরে, ওরই ভিডিও। সো ওর শর্ট ভিডিওগুলো ভীষণই ভালো হয়, গিয়ে একবার চেক আউট করে নিতে পারো ওর ইউটিউব চ্যানেলে গিয়ে। আর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা রয়ে গেল আমার ডেসক্রিপশান বক্সে, তোমরা গিয়ে একবার ক্লিক করে দেখে নিও। আর এইখানে আমি দেখাচ্ছিলাম মকটেল তৈরি করা, কীভাবে মকটেলটা বানাচ্ছে। সো চলো মকটেলটা একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে না হয়েছে। আর এই যে মকটেলটা আমি হাতে নিলাম, আর নেওয়ার পর যে মুখে দিলাম না, উফ সেই লেভেলের, মানে দারুণ হয়েছিল। আর এই সময় তো মানে এটা আমার কাছে এখন স্বর্গ, মানে কি বলবো, মানে এত গরমেতে ঠান্ডা ঠান্ডা শরবত বা যে কোনো কিছুই কিন্তু তোমাদের কাছে ভালোই লাগবে, বাট আমার কাছে এই গরমেতে মকটেলটা ভীষণই ভালো লেগেছে। আর মানে সেই লেভেলের একদম খুব ভালো বানিয়েছে। বাড়ির সবাই তো খাওয়া দাওয়া করে নিয়েছে, এবার বাড়ি চলে যাবে। আর এই যে মা এখন মনকে একটু আইসক্রিম খাওয়াচ্ছিল, কারণ ওদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তার সঙ্গে মাও মনকে খাইয়ে নিয়ে চলে এসেছিলো। আর এখানে জামাইবাবু বলে দিয়ে গেল, যেখানে মানে কি এখান থেকে যে সার্ভ করা হচ্ছিলো সেখানে বলে দিয়ে গেল যে প্যাকিং যখন হচ্ছে তাহলে আমার শালির জন্য একটু প্যাকিং করে দিও, ও বাড়ি নিয়ে চলে যাবে। কারণ আমি এখানে খাওয়ার মতন অবস্থায় ছিলাম না, মানে এত গরম, তার উপরে তো মানে একদমই পারতামই না। তো সেই কারণে কি করলাম, আমি এখানে প্যাকিং করিয়ে নিচ্ছি যখন ব্যবস্থা রয়েছে আর কি। সো দেখা যাচ্ছে তোমাদেরকে মানে কতটা পরিমাণে ভিড়, তার সঙ্গে তো এই গরম, সেই জন্য এখানে সব কিছু প্যাকিং করিয়ে বাড়িতে গিয়ে একবার নিশ্চিন্তে খাবো। আর এখন প্রায় বাজছে 12টার কাছাকাছি, বাড়ি যেতে যেতে 1টা হয়েই যাবে। তো যখন রাত হয়েই গেল, যখন বাড়ি যাচ্ছি তাহলে এখানে আর লেট করে লাভ নেই, সেটা ভেবেই আর কি বেরিয়ে পড়ছি। আর এই যে জামাইবাবু গেল, এখন সবাইকে দেখছে যে খাওয়া দাওয়া ঠিক করে করছে কি না করছে, সব কিছু দেখছে। মেনু কার্ড তো তোমাদেরকে দেখাতে পারলাম না, তাই ভাবলাম চলো দেখিয়ে দিই একবারে মেনুটা। তো এখানে সন্দেশ করা হয়েছিল, আর তারপরে যে আলুর দম, তার সঙ্গে এটা কি রেসিপি ছিল আমি ঠিক জানা নেই। আর এখানে হয়েছিল পায়েস, আর হয়েছিল এখানে চিলি ভেটকি, আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে যে চিলি ভেটকিটা হয়, চিলি চিকেনের মতনই আর কি, ভীষণ ভালো খেতে হয়েছিল। আর দই কাতলা হয়েছিল, তার সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম, আর তার সঙ্গে ছিল শুক্তো, আর অনেক কিছু ছিল, ভ্যারাইটি, ভীষণ ভালো ভালো ভ্যারাইটি ছিল আর রান্নার। আর সবই কিন্তু মানে মাংস বাদ দিয়ে সবই কিন্তু মাছের ওপর হয়েছিল আইটেমগুলো, নান ছিল, অনেক কিছু ছিল, বেশ ভালো হয়েছিল রান্নাবান্না। আর রাইস ছিল। তো আমার তো এখানে সব কিছু জানা নেই, আমি ভুলেই গেছি মেনু কার্ডটা নিতে, নাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম। তারপর হয়েছিল পনির স্যাটে, তার সঙ্গে অনেক কিছু হয়েছিল যেগুলো আমি সত্যি কথা বলতে মিস করে গেছি। মানে যেভাবে আমি ভেবেছিলাম আনন্দ করব, সেই তার জায়গায় মানে এই গরমটার জন্যই বলো বা সব কিছুর দিক থেকে আমার মানে অনেকটা লেট হয়ে গেছে। তারপর হচ্ছে মানে এত গরম, সব কিছু মিলিয়ে না মানে হজবরল টাইপের আমার হয়ে গেছে। আর এইখানে যে দাদাটা এখন ভরে দিচ্ছে আর কি, এখানে প্যাকিং করে দিচ্ছে, ওই দাদাটা আর কি ছিল না যখন আমাকে প্যাকিং করে দেওয়া হচ্ছিলো। মানে আমার জামাইবাবুর আর কি দাদা কি ভাই হয় শুনেছিলাম, উনি ছিলেন না, অন্য একজন ছিল যে প্যাকিং করে দিচ্ছিলো আর কি।
তো তার ভিডিওটা আমার তো করা হয়নি, যদি করতাম খুব ভালো হতো। উনি কী করেছেন, ওনাকে বারবার বলা সত্ত্বেও সব কিছু আর কি প্যাকিং করে দেয়নি, শুধু নান, রাইস আর চিলি ভেটকিটাই দিয়েছে। এই গিয়ে তো আমার ভীষণই পরিমাণে মনটা খারাপ হয়ে যায়। আর এই যে এখন দেখতে পাচ্ছ আমার সব ভাইজিরা এখানে ঘোরাফেরা করছে, আর এখন টাটা বাই বাই করার সময় সবাই বাড়ি চলে যাচ্ছি, যে যার সব বাড়ি চলে যাব। ওরা এখন থাকবে লজে অনেকক্ষণ দিদির সঙ্গে, আর আমি বাড়ি চলে যাচ্ছি মনকে নিয়ে। আর ওই যে বাবাও যাচ্ছে বাড়ি, মানে আলাদা সব দুজনকার আলাদা আলাদা গাড়ি করা হয়েছিল দুদিক থেকে, মানে আমাদের তো গাড়ি এসেছিলো আর বাবারা আলাদা গাড়ি করে এসেছিলেন। তো বাবা মা সবাই বাড়ি চলে যাচ্ছে। আর চলো তাহলে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। এখনকার মতন টাটা বাই বাই, আর চলো তাহলে বাড়ি যাওয়ার জায়গা আর কি। সো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর ভীষণ গরম, এত টায়ার্ড হয়ে গেছিলাম যে কারণে আমি পার্সেল নিয়ে নিয়েছি। পার্সেল নিয়ে বাড়িতে চলে এসেছি। ওখানে খাওয়ার মতন আমার একদম অবস্থা ছিল না, মারাত্মক পরিমাণে আগে গরম পড়েছে, সেই কারণে আমি বাড়ি চলে আসলাম। আর আজকে আমার পার্টি ওয়ার মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি এই পার্টি লুকটা তোমরা চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। আর যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতন বন্ধুরা বাই বাই।